হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অ্যাডজেক্টিভের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। নিউমেরাল অ্যাডজেক্টিভ। নাম্বার or serial. Numeral adjective showing how many things are in hot order. কতগুলো জিনিস আছে এবং কি অনুসারে আছে, এগুলো শো করে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ দুটো পার্ট, টু পার্ট। একটা ডেফিনিট আর ইনডেফিনিট। ডেফিনিট হলো এক্সাক্ট নাম্বার, আর ইনডেফিনিট হলো দেয়ার ইজ নো এক্সাক্ট নাম্বার। ডেফিনিট অ্যাডজেক্টিভ তিন প্রকার, থ্রি টাইপ। কার্ডিনাল, অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল হলো 1 2 3 4 এইগুলো। আর অর্ডিনাল হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে। আর মাল্টিপ্লিকেটিভ হলো অনলি ওয়ান বা সিঙ্গেল, ডবল, ট্রিপল, ফোরফোল্ড। ফোরফোল্ড মানে হলো 4 টাইমস অন, একবার 4 টাইমস। এইভাবে আরও 5 ফোল্ড, 6 ফোল্ড, 7 ফোল্ড, এভাবে। বোঝা গেছে? চলো নেক্সট। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ হলো অল, সাম, মেনি, নো অথবা নান, এনাফ, ফিউ, সেভারেল। অল, সাম, মেনি, নো অথবা নান, এনাফ, ফিউ, সেভারেল। এবার দেখো এক্সাম্পল দেখো। অল মেন আর মর্টাল, no men were present, many men are poor, some men
ডাই। 10 men are enough. Few men are rich. এবার দেখো all, no, many, some, enough, few, এগুলো হলো অ্যাডজেক্টিভ, সবগুলো হলো ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এবার দেখো ডেফিনিট অ্যাডজেক্টিভের আগে যদি সাম অথবা অ্যাবাউট, তখন সেটা ইনডেফিনিট অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ডেফিনিট অ্যাডজেক্টিভের আগে যদি সাম অথবা অ্যাবাউট থাকে তখন সেটা হয়ে যাবে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। যেমন দেখো সাম 20 men were present। সাম 20 মানে ম্যান মানে অ্যাবাউট 20 মানে হলো লেস অথবা মোর দেন 20, হয় 20 থেকে কম বা বেশি, কিন্তু এক্স্যাক্ট বলা যাচ্ছে না কত। তাহলে ডেফিনিট অ্যাডজেক্টিভের আগে যদি সাম অথবা অ্যাবাউট থাকে সেটা হয়ে যাবে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? চলো নেক্সট। এবার দেখো সাম, এনাফ, নো আর অল, এগুলো নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো সাম, এনাফ, নো আর অল, এগুলো নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কোন জায়গায় কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ আর কোন জায়গায় নিউমেরাল অ্যাডজেক্টিভ আমরা কিভাবে বুঝবো? যদি নাউনটা হয়, যদি নাউন হয় মেটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট, তাহলে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আর নাউন যদি কমন হয় তার আগে এগুলো ইউজ হলে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এগুলো যদি মেটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে তখন কোয়ান্টিটেটিভ ইউজ হয়েছে, আর কমন নাউনের আগে বসলে নিউমেরাল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। এবার দেখো নিউমেরাল অ্যাডজেক্টিভ কমন নাউনের আগে বসে। কমন নাউন কি? কাউন্টেবল নাউন। আর মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট হলো আনকাউন্টেবল নাউন। তাহলে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার হয়, আর নিউমেরাল অ্যাডজেক্টিভ কাউন্টেবল নাউনের আগে। বোঝা গেছে?
চলো এবার কিছু এক্সাম্পল লিখি। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, মাছ, he had much bread। ব্রেড কি আনকাউন্টেবল নাউন? তার আগে ইউজ হয়েছে মাছ। মাছটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো মেনি, he had many loaves। লোফের প্লুরাল হচ্ছে লোভস। তাহলে এটা কি কাউন্টেবল নাউন? কাউন্টেবল নাউনের সিঙ্গুলার আর প্লুরাল থাকে, আনকাউন্টেবল নাউনের একটাই ফর্ম হয়। ওকে, মেনি MANY। তাহলে এটা কি নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে মেনি ইউজ হয় কাউন্টেবল নাউনের আগে, মাছ ইউজ হয় আনকাউন্টেবল নাউনের আগে। মাছটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হলো আনকাউন্টেবল নাউনকে নির্দেশ করে। বোঝা গেছে? এবার দেখো লিটিল, he had little bread। few, he had few loaves। enough, he had enough bread। enough, he had loaves enough। এটা কি কাউন্টেবল নাউনকে নির্দেশ করছে, তাই এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর এটা আনকাউন্টেবল নাউন ব্রেডকে নির্দেশ করছে, তাই এটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? নো, he had no bread। no, he had no loaves। wall, he had all the bread। wall, he had all loaves। any, have you had any bread? any, did you bring any loaves? much, many, little, enough, no, all, any এগুলোর এক্সাম্পল হয়ে গেছে। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।